বাকি চরিত্রগুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমেই কথা বলতে হবে হচ্ছে যিশুকে নিয়ে। যিশু সেনগুপ্ত তো ভাই মাথা নষ্ট কাজ করেন। উনি আপনার তামিল ইন্ডাস্ট্রিতে, মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, বলিউডে, টলিউডে, কলিউডে, সব উডে মোটামুটি, হলিউড ছাড়া মোটামুটি উনি ঘোরাফেরা করছেন। আমাদের ঢালিউডে তো করলেন। তো ওনাকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, ওনার স্ক্রিন প্লেটা একটু কম ছিল। আমার মনে হচ্ছে ওনার স্ক্রিন প্লেটা যদি পর্দায় আরেকটু বেশি দেখানো যেত তাহলে মনে হয় আরও একটু জমতো। তবে উনি যতটুকু স্ক্রিন প্লে পেয়েছেন অতটুকুর মধ্যে ফাটাই দিছে, পুরোপুরি ফাটাই দিছে। তিমান ভিলেন হিসেবে ওনাকে আরও ভালোভাবে উপস্থাপন করা যেত। এরপর যার অভিনয় ভালো লেগেছিল তিনি হচ্ছেন মিশা সওদাগর। মিশা সওদাগর তো সবসময় ওই যে হেভি ডায়লগ, যাত্রা পালার মতো করে, ঠিক আছে, এই টাইপের অভিনয়ে উনি সবসময় করে আসছিলেন, ওনাকে দিয়ে করানো হয়েছিল। তো এই গল্পে না ওনাকে দিয়ে একটু অন্যভাবে করানো হয়েছিল। ওনাকে একটা অভিনেতা হিসেবে আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছিল। ওনার স্টাইলিংও চমৎকার। আমাদের বাংলাদেশের উচ্চবিত্ত লেভেলের একজন মাফিয়া আছে, ওই মাফিয়ার যে স্টাইলিং খুব ভালোভাবেই ওনার সাথে মিলে যায় আর কি। এখন ইদিকা পালকে নিয়ে যদি কথা বলতে হয়, ছবির নায়িকা ইদিকা পালকে দেখতে রোমান্টিক সংগুলোতে ভালো লাগছিল, ওনার যেই ক্যারেক্টার ট্রান্সফরমেশনগুলো ছিল ওগুলোতে দেখতে ভালো লাগছিল। আর কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল যে উনি ডায়লগ ভুলে গেছেন। একটা ডায়লগ এরকম ছিল, আমার মনে হচ্ছিল হবে ল্যাপ ডগ, মেবি ইদিকা পাল ভুল করে বলে ফেলেছিলেন স্লাম ডগ। সো এইটা কারণ এর আগে একটা চরিত্র ল্যাপ ডগ বলে গিয়েছিল, তো উনি কিন্তু ল্যাপ ডগটাই আসবেন, উনি স্ল্যাম ডগ বলে ফেলেছেন। তারপরে কলকাতার অ্যাকসেন্টে, যেমন আমরা এটা তো আসলে ঢাকাই চলচ্চিত্র, রাইট, ঢাকাই চলচ্চিত্রে মেরে ফেলেছে আমরা বলি, তো মেরে দিয়েছে কিন্তু ওপার বাংলার দাদারা বলেন। তো এখন যেহেতু উনি ওপার বাংলার, এটাকে নেগলেক্ট করাই যায়। তবে ওই যে ল্যাপডগ যখন স্লাম ডগ হয়ে গেল, এই জিনিসটা শুনতে আমার কাছে শ্রুতিকটু লেগেছিল একটু। আচ্ছা, এরপর যে ছোট ছোট চরিত্রগুলো ছিল, যেমন শহীদুজ্জামান সেলিমের একটা চরিত্র ছিল, কেমিও চরিত্রে ছিলেন আমাদের প্রডিউসার সাহেব, চমৎকার। উনি যতটুক স্ক্রিন প্লে পেয়েছেন একটা ক্যামিও হিসেবে, মনেই হয় নাই যে ভাই উনি অভিনয় করতেছেন। ওনাকে খুব সাবলীল লাগছিল। কাজী হায়াতের ক্যামিও ছিল, কাজী হায়াতের ক্যামিও আমার কাছে ভালো লেগেছিল। তো এরকম আরও কিছু চরিত্র আছেন আমাদের পরিচিত গণ্ডির মধ্যে, যেই ক্যারেক্টারগুলো আছেন ওনারা ওনাদের কাজ ঠিকঠাক মতো করে গিয়েছিলেন। ইন্তেখাব দিনার ছিলেন, ইন্তেখাব দিনার ওনার কাজ ঠিকভাবে করে গিয়েছিলেন। যদি টেকনিক্যাল ব্যাপার নিয়ে কথা বলতে যাই, এই পর্যন্ত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সর্বশ্রেষ্ঠ বিজিএম এর কাজ আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিমত এই বরবাদে। ঘুরে গেছে যিশু সেনগুপ্তের এন্ট্রিতে যেই বিজিএম গুলো ব্যবহার করা হয়েছিল, ভাই মাথা অস্থির, পুরাই র একটা ফিলিংস। আমি বেশি কিছু বলবো না, আমি আরো ডিটেলস একটা ভিডিও বানাবো। আমি এই ছবি একবার দেখে শান্তি পাই নাই, আমি এই ছবি আরেকবার দেখবো, আমি আরো কয়েকবার দেখতে পারি। ওটিটিতে আসবে সামনে, ওটিটিতে দেখবো। আমি রিসেন্টলি 2-3 দিনের মধ্যে টিকিট ম্যানেজ করে আবার বরবাদটা দেখবো। আমি খুবই ডিটেইলড একটা ভিডিও বরবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এখন এক কথায় ছবির গানগুলো যেগুলো ছিল, আগে তো শুনেছিলাম এই গানগুলো, ভালো লেগেছিল। ছবিতে দেখতে ভাই আরো ভালো লাগছিল, অস্থির। গানের এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছিল। মিউজিক তো গানের ভালো ছিলই, যারা গান গেয়েছেন তারা তো ভালো গেয়েছেনই, যে প্লেসমেন্টটাও তো ম্যাটার করে গল্পের মধ্যে। এখন একটা কথা নিয়ে কথা না বললেই নাই, ছবিতে যেই ক্ষতবিক্ষত চেহারা, মারামারিতে একটা আপনি গুলি খাইলেন, এখান থেকে ঘুষি খাওয়ার পরে কাইটা গেল, এরকম কিছু ব্যাপার থাকে না? তো এগুলো তো কাইটা যায়, এখানে কাইটা যায়, ওখানে কাইটা যায়, চেহারা নষ্ট হয়ে যায়, বা কোনো একটা অ্যাক্সিডেন্টের পরে ধরেন যে আপনার চেহারা নষ্ট হয়ে গেল। আমাদের এই গল্পের কোনো একটা চরিত্র মনে করেন অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করার পরে আপনার চেহারা যেরকম বসকায় গেল, এই জিনিসটাকে এত সুন্দর মেকআপ দেওয়া হয়েছে ভাই। এরপরে যখন আবার একটা ভস্কানো চেহারার একটা ওই ভস্কানো চেহারাটাকে যখন আবার ঠিক করা হয়, এই যে সেলাই টেলাই করা হয়, ওই সেলাইয়ের যে একটা মেকআপ, সেই ডিটেইলিং। আবার সেলাই টেলাই যখন উঠে যায়, এরকম একটা সেলাইয়ের সেলাই উঠে যাওয়ার পর একটা দাগ থেকে যায়, ওই কাটা দাগের যেই অস্থির, মনেই হবে না যে এটাকে আসলে মেকআপ করা হয়েছে, মনে হয় আসলেই কাইটা গেছে, পরবর্তীতে শুকায় এমন হয়েছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র যে ডিটেইলিং গুলোর মধ্যে নজর দেওয়া হয়েছিল না, এই পর্যন্ত বাংলা সিনেমাতে খুব কমই কিন্তু এই ডিটেইলিং গুলোর দিকে নজর দেওয়া থাকে। যারা এই ছবির ক্যামেরার পেছনে কাজ করেছেন, প্রডিউসার, সিনেমাটোগ্রাফার, তারপরে হচ্ছে চিত্রনাট্য, এরপর হচ্ছে লাইট ডিরেকশন, আর্ট ডিরেকশন, এই ধরনের টেকনিক্যাল টার্মগুলো নিয়ে যারা কাজ করেছেন, তারপরে মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অবভিয়াসলি এগুলো নিয়ে যারা কাজ করেছেন, তারা আমার মনে হচ্ছে খুবই ঠিকঠাক কাজ করেছেন। সবাই সবার জায়গা থেকে যথেষ্ট পরিশ্রম করেছেন, এফোর্ট দিয়েছেন, বিধায় আমরা দর্শকরা এই ধরনের চমৎকার একটা কাজ দেখতে পেলাম।
আসলে আর ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না। আপনারা যারা মুভিটা দেখেননি তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব, যান আপনাদের আশেপাশে সিনেমা হলে গিয়ে ঘুরে আসেন, ছবিটা দেখে আসেন যদি টিকিট পান। যারা দেখে থাকেন তারা একটু কমেন্ট করে আমাকে জানান তো আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের সাথে একটু ইন্টারেক্ট করি, আপনাদের কমেন্টগুলো একটু পরে দেখি কেমন লাগলো, আমার অনুভূতি আপনাদের অনুভূতির সাথেও একটু মিলিয়ে নিই। ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আমাদেরকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে যদি দেখে থাকেন, টিকটকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন, ভিডিওটাকে শেয়ার করে দেন। শাকিব খানের যেমন শাকিবিয়ান আছে, আমারও শাকিবিয়ানদের একটা পাওয়ার আছে ভাই। শাকিবিয়ানরা পাওয়ার দেখায় দেন, ভিডিওটাকে শেয়ার করে দেন, একদম ফাটায় দেন, সবার সামনে নিয়ে যান, দেখেন যে কাজটা আসলে কেমন হয়েছে। মানুষ দেখে ভালো একটা কাজ হয়েছে, মানুষ উপভোগ করুক। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ভাই নাড়াচাড়া দিয়ে উঠছে। ছবি দেখতে এখন ভাল লাগে, ফালতু কোনো ছবি হয় না, জোস ছবি হয়। সবাই যার যার জায়গা থেকে খুব পরিশ্রম করছেন। ভিডিওটা শেয়ার করেন, সবাইকে জানায় দেন, অসাধারণ কাজ হয়েছে বরবাদ। ওকে সাকিবিয়ানসরা, লেটস ডু ইট। সবাইকে দ্য জে.এন.এম শো পরিবারের পক্ষ থেকে আবারও ঈদ মুবারক। তার পরিবার নিয়ে সুন্দর মতো ঈদের সময়গুলো কাটান, পরিবারকে সময় দেন, ফ্রেন্ডসদের সময় দেন, নিজেদের সময় দেন। আস্তালা বিস্তালা।